আমরা একটা মিলন ভাইয়ের কথা শুনি, শুনে এরপর আমি আপনাদের কাছে যাব। সেটা হচ্ছে যে পিআর সম্বন্ধেও তিনি বললেন এখানে একটা নতুন দলকে নির্বাচন কমিশন দিয়েছে, সেটা হলো বিজেএমপি, বাংলাদেশ জনতা পার্টি না, বাংলাদেশ জনতা মাইনরিটি পার্টি, মাইনরিটি জনতা পার্টি। তো এই মাইনরিটি জনতা পার্টি বিএমজেপি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, সেই পার্টির 13% ভোট রয়েছে। এখন দেখুন, আপনি যদি পিআর পদ্ধতিতে, যেমন মনে করেন আপনি বিসিএস পরীক্ষা দিলেন, আপনি পাস করলেন, আমি ফেল করলাম, তারপরে কোঠার মধ্যে আমি চলে আসলাম, এই 13% যখন আপার হাউসে যাবে নন ইলেক্টেড, তাহলে কারা নমিনেশন দিচ্ছে আপার হাউসে? একটু ভেবে দেখুন যে একটি দল মনোনয়ন দিচ্ছে, মনে করেন আপনার মতো একজন প্রতিযোগিতা সাংবাদিক, তাকে ইলেক্ট করতে চায় জনগণ, সেটা সম্ভব হবে না। আপনি সকলকেই দলে নিয়ে আসতে হবে। একবার কি তারা ভেবে দেখেছেন যে অন্যান্য দেশগুলি কি এইভাবে রয়েছে? আপনারাও সেনেটর রয়েছে না, ইলেকশন হচ্ছে না? তারা তো মানছে না, তারা বলছে বাংলাদেশের বাস্তবতা আর অন্য দেশের বাস্তবতা তো এক না, এটা বলছেন তারা। না, তারা বলছে অন্য দেশের বাস্তবতা এক না। আমরা এমন শিক্ষিত জাতি হয়ে গেছি যে 48টি যেটা রয়েছে সেটা আমরা একদিনেই সবাই বুঝে ফেলবো, এবং আমরা যদি হানার ব্যাপারে কোনো নোট অফ ডিসেন্ট দেই, সেটা গণতন্ত্র না। মানে আমি কোনো কথা বলতে, বিএনপি যেটা না মানবে, নোট অফ ডিসেন্ট দিবে, সেটাই বিএনপি, মানে আমাদের কথা বলতে গেলে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি না। বিষয়টা কি হয়েছে দাঁড়িয়েছে, বুঝেছেন তো? ইন দিস কেস আপার হাউস লোয়ার হাউসের ব্যাপারেও দেখেন ওনারা ওনাদের মতোই কথা বলছে। তাহলে এটা তো অবাস্তব ভাবে বলছে। এখন 2029 পর্যন্ত যদি নির্বাচন না হয়, তো দেশের অবস্থা কি হবে? তাহলে ওই যে রাষ্ট্রপতি একবার বলেছিল না যে উনি সংবিধান মোতাবেক কোন রকম রেজিগনেশন লেটার দিয়ে যান নেই, মানব জমিনের মোতিবাই বের করেছিল না? তো এমন একটা অবস্থায় যখন আর্টিকেল 106 নিয়ে সুপ্রিম কোর্ট থেকে অ্যাডভাইস করলো কিভাবে গভর্নমেন্ট হবে আন্ডার দিস কনস্টিটিউশন, সেই জায়গায় ওনারা এটাকে একটা তালে গোলে গোলমালে এমন একটা অবস্থা সৃষ্টি করছেন, এতে দেখতেই পাচ্ছেন। তা না হলে এই কয়েকদিনের মধ্যে আওয়ামী লীগ আবার বাস পোড়াবে, রাজপথে আগুন জ্বালাবে, এটা কি সম্ভব? কারা এই সুযোগগুলি করে দিচ্ছে? দ্যাট ইজ এ বিগ কোশ্চেন। কেন এই সুযোগ করে দিচ্ছে? মানে আপনারা বোধহয় চিন্তা করেছেন, ওই যে বললো না, কে পরীক্ষা চায় না, ফেল করা ছাত্র। তো কে পরীক্ষা চায় না, অর্থাৎ মানে আপনি পাবেন না বলে দেশটাকে ধ্বংসের দিকে ছেড়ে দেবেন? মানে হোয়াট ইজ দিস? এই আচরণ তো আমরা একজনের কাছে আশা করতে